প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি ইউক্লিডীয় এন জগৎ হতে একটি প্রশ্ন, ইউক্লিডীয় আর এন জগৎ সম্পূর্ণ। প্রমাণ করো যে ইউক্লিডীয় আর এন জগৎ সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ হওয়ার যে শর্তটা সেটা আমাদের জানতে হবে। সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ এর একটি সংজ্ঞা হচ্ছে যে একটি ম্যাট্রিক জগৎ এক্স কমা ডি কে সম্পূর্ণ বলে যদি ইহার প্রত্যেক কোষীয় অনুক্রম ইহার কোনো একটি উপাদানে অবিস্তৃত হয়, অর্থাৎ এক বিন্দু কোষীয় অনুক্রম অর্থাৎ ইহার প্রত্যেকটি কোষীয় অনুক্রম এক বিন্দুতে মিলিত হবে। সেটা বলা হচ্ছে যে একটি ম্যাট্রিক জগৎ এক্স কমা ডি কে সম্পূর্ণ বলে যদি ইহার প্রত্যেক কোষীয় অনুক্রম ইহার কোনো একটি উপাদানে অবিস্তৃত হয়। আমরা জানি আর এন এর ম্যাট্রিক ডি এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স থেকে ওয়াই দূরত্ব ডিস্টেন্স, ডি দ্বারা ডিস্টেন্স বোঝায়, ডি অফ এক্স কমা ওয়াই সামেশন আই ইকুয়াল 1 to n, যেহেতু এখানে n সংখ্যক উপাদান আছে, n পল পর্যন্ত এক্স আই মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার, তার পাওয়ার হবে হোল পাওয়ার হচ্ছে হাফ, যেখানে এক্সকে প্রকাশ করা হয় এক্স আই দ্বারা, আর এক্স আই হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন, আর এবং ওয়াই হচ্ছে ওয়াই আই দ্বারা প্রকাশ করা হয়, এখানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই এন। মনে করি আর এন এর একটি কোষীয় অনুক্রম এক্স এম, যেখানে এক্স এম সমান হচ্ছে এক্স ওয়ান এম কমা এক্স টু এম কমা ডট ডট এক্স এন এম। তাহলে এটা কীভাবে হলো লক্ষ্য করো, এখানে আছে এক্স আই যখন লিখছি তখন কিন্তু লিখছি এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স এন। তাহলে এই আয়ের পাওয়ার যখন আমরা আবার এক্স আই এখানে এম বসাবো, তাহলে এখানে হবে দেখো এক্স ওয়ান এখানে এম লিখব কমা এক্স টু এখানে এম লিখব কমা ডট ডট এক্স এন এখানে আমরা এম বসাবো, এরকম। তাহলে এই কারণে বলা হয় যে মনে করি আর এন এর একটি কোষীয় অনুক্রম এক্স এম, যেখানে এক্স এম সমান এক্স ওয়ান এম কমা এক্স টু এম কমা ডট ডট এক্স এন এম, এরকম বলা হচ্ছে। যেহেতু এক্স এম কোষীয় অনুক্রম, তাহলে প্রত্যেক অ্যাবসোলেন্ট জিরোর থেকে বড়, এর জন্য এন থাকবে, এন হচ্ছে একটি স্বাভাবিক বিশাল আকারের স্বাভাবিক সংখ্যা, থাকবে যেন ডি অফ এক্স এম, এখানে দেখো ডি অফ এক্স এম কমা এক্স আর সমান, লক্ষ্য করো এখানে যখন এক্স ওয়াই ছিল তখন কিন্তু আমরা লিখেছি এক্স যখন ছিল তখন আমরা লিখেছি এক্স আই সামেশন আই ইকুয়াল 1 to n সামেশন আই ইকুয়াল 1 to n, এখানে লিখছি এক্স আই। তাহলে এখানে এক্স এম যদি থাকে এখানে এম এক্স এম, তাহলে উপরে লিখবো কত এক্স আই উপরে এম মাইনাস এখানে যখন এক্স আর বসাচ্ছি তখন কিন্তু লিখবো এক্স আই উপরে আর, এটা হোল স্কোয়ার তার পাওয়ার হচ্ছে হাফ, লেস দেন অ্যাবসোলেন্ট, কারণ অ্যাবসোলেন্টের থেকে ছোট, এম এবং আর এনের থেকে বড়। সমীকরণ নাম্বার দিচ্ছি আমরা, এটাকে 1 নাম্বার দ্বারা চিহ্নিত করছি। লক্ষ্য করো, এবার যদি এটাকে বর্গ করে দিই, এটুকু বাদ এটাকে যদি বর্গ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এরকম সামেশন আই ইকুয়াল 1 to n এক্স আই এক্স এম মাইনাস এক্স আই আর, এটা হচ্ছে হোল স্কোয়ার, এখানে হবে অ্যাবসোলেন্ট স্কোয়ার। দেখো সেটা লেখা হয়েছে কত বলতো, ইমপ্লাইজ দ্যাট, এটা লেখা হয়েছে সামেশন আই ইকুয়াল 1 to n এক্স আই তার পাওয়ার হচ্ছে এক্স এম মাইনাস এক্স আই, এটা হচ্ছে আর আরতম, এটা আসলে পাওয়ার না, এটা এমতম, এটা আই আরতম, তার স্কোয়ার, এটা অ্যাবসোলেন্ট, এরকম হয়ে যাচ্ছে। আমরা জানি যে অতি ক্ষুদ্র কোনো সংখ্যা যেমন 0.1কে বর্গ করলে আরও ক্ষুদ্র হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয় 0.0001। তাহলে ডেল স্কোয়ারকে যদি আমরা ডেল স্কোয়ার হচ্ছে এখানে হচ্ছে কত অ্যাবসোলেন্ট স্কোয়ার থেকে অ্যাবসোলেন্ট বড়, সেই কারণে লেখা যায় যে এরকম লেখা যায়। এখন দেখো এটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি লিখি তাহলে অ্যাবসোলেন্ট স্কোয়ার থেকে প্রত্যেকটাই ছোট,
অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অ্যাপসিলন স্কোয়ার থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি এক্স আই তার কত এমতম মাইনাস এক্স আই আরতম, এটাও কিন্তু অ্যাপসিলন থেকে ছোট হবে, কারণ এইটুকু স্কোয়ার দিয়ে অ্যাপসিলন স্কোয়ার থেকে ছোট। তাহলে উভয় পাশ থেকে স্কোয়ার বাদ দিলে হবে এরকম, বা এটাকে আমরা লিখতে পারি, দেখো এক্স আই এম মাইনাস এক্স আই আর স্কোয়ার, কারণ আমরা জানি যে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলে পারে পরম মান দেওয়া যায়, অ্যাপসিলন স্কোয়ার থেকে ছোট। এবার উভয় পাশ থেকে অ্যাপসিলন স্কোয়ার স্কোয়ার বাদ দিলে আমরা এটা পাচ্ছি এরকম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ইহা নির্দেশ করে যে প্রত্যেক আই এর জন্য এক্স আই ওয়ান কমা এক্স আই টু কমা ডট 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 বাস্তব সংখ্যার একটি কোষীয় অনুক্রম। তাহলে এ নির্দেশ করে যে প্রত্যেক আই এর জন্য, এখানে এমের পরিবর্তে 1 2 3 এইভাবে যাচ্ছে, বাস্তব সংখ্যার একটি কোষীয় অনুক্রম। সুতরাং কোষীয় অনুক্রম হলে এক বিন্দুতে মিলিত হয়, কোষীয় অনুক্রম হলে সুতরাং ইহা এক্স আই কত এমতম বার টেন্স টু এক্স আই এর নিকটবর্তী হবে, এ অবিস্তৃত, তার মানে এক্স আই এক্স আই এম এটা মিলিত হয় যখন এম টেন্স টু ইনফিনিটি, অসীমিত এটা মিলিত হয়। সুতরাং এখন এই যে এক্স আই এখান পাচ্ছি আমরা কত বলতো এখানে, তাহলে এক্স আই যেহেতু এটা আরতম বার এনতম বার, তাহলে এখন এক্স বিলংস টু কত আর এন, আর টেন্স টু ইনফিনিটি, যখন আর অসীমে যাবে তখন এক্স বিলংস টু কত হবে আর এন হবে, এটা হবে আর এনের উপাদান। এটা আমরা পাচ্ছি মূলত হলে 1 নং হতে পাই। 1 নংয়ে আমাদের কি আছে দেখো, 1 নংয়ে কিন্তু লেখা আছে এখানে এক্স আই, এখানে আছে এক্স আই, তার পাওয়ার হচ্ছে কত বলতো আর পাওয়ার মূলত, তাহলে এখানে এক্সের আর এর পরিবর্তে লিখবো আমরা শুধু এক্স, তাহলে এক্স লেস দেন কত বলতো অ্যাপসিলনের থেকে ছোট, যখন এম এন থেকে বড়। এখানে এটা সমান চিহ্ন দেওয়া যায় যে যখন ডি অফ এক্স এম এক্স আর এর পরিবর্তে লিখছি এক্স লেস দেন অর ইকুয়াল অ্যাপসিলন এম এন থেকে বড়। ইহা নির্দেশ করে যে এক্স এম এর লিমিট এক্স, অতএব আর এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। এক বিন্দুতে মিলিত হয়ে গেল, তাহলে এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ বা সম্পূর্ণ জগৎ। এটা আমি আবার বলছি যে প্রমাণ করো যে ইউক্লিডীয় আর এন জগৎ সম্পূর্ণ। তাহলে এটা প্রমাণ করা সম্পূর্ণ হওয়ার জন্য এই সূত্র অনুযায়ী ব্যবহার করতে হবে। একটি ম্যাট্রিক জগৎ এক্সটিকে সম্পূর্ণ বলে যদি ইহার প্রত্যেক কোষীয় অনুক্রমে ইহার কোনো একটি উপাদানে অবস্থিত হয়। একটা নির্দিষ্ট উপাদান বের করতে হবে, তাহলে বলতে হবে প্রথমে প্রমাণ করতে হবে কোষীয় অনুক্রম। তাহলে দেখো আমরা জানি আর এন এর ম্যাট্রিক, এটা আমাদের মনে রাখতে হবে ডি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ ডি অফ ডি মানে ডিস্টেন্স, এক্স থেকে ওয়াইয়ের ডিস্টেন্স, এখানে সামেশন আই ইকুয়াল 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার, তার পুরোটার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে যেখানে এক্স সম্পর্কে বলা হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন, আর ওয়াই সম্পর্কে বলা হচ্ছে ওয়াই আই ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই এন, এরকম বলা হচ্ছে। দেখো মনে করি আর এন এর একটি কোষীয় অনুক্রম এক্স এম, যেখানে এক্স এম এক্স ওয়ান এম কমা এক্স টু এম, এটা লেখা দরকার ছিল এক্স এন এম। যেহেতু এক্স এম কোষীয় অনুক্রম, তাহলে প্রত্যেক অ্যাপসিলন 0 থেকে বড় এর জন্য এন থাকবে যেন ডি এক্স এম কমা এক্স আর, ডি অফ এক্স এম মানে হচ্ছে এই শর্ত অনুযায়ী এটা লেখা যায়। দেখো এই শর্ত অনুযায়ী এক্স আই এম এক্স, এখানে যেহেতু এক্স সম্পর্কে বলা হচ্ছে দুটো এক্স, তাহলে এক্স আই আর হোল স্কোয়ার হাফ লেস দেন অ্যাপসিলন্ট। এখানে বলা হচ্ছে যে অ্যাপসিলন্টের থেকে এটা ছোট, এম এবং আর এনের থেকে বড়। এন হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, বিশাল একটা আকৃতির স্বাভাবিক সমীকরণ নাম্বার 1। এবার এইটা অর্থাৎ এটা লেস দেন কত বলা, এটা বর্গ করলে, এটা কিন্তু বর্গ করে দিই তাহলে হাফ চলে যাবে, এটা হবে অ্যাপসিলন স্কোয়ার। এবার উভয় পাশ থেকে আমরা যদি সামেশন বাদ দিয়ে লিখতে পারি এইভাবে এক্স আই এম মাইনাস এক্স আই আর লেস দেন অ্যাপসিলন্ট। এখন দেখো এটাকে লিখতে পারি, ইহা নির্দেশ করে যে প্রত্যেক আয়ের জন্য এক্স আই ওয়ান এক্স আই টু ডট কত বলতো এক্স এম
এই ডট ডট বাস্তব সংখ্যার একটি কোষ অনুক্রম। সুতরাং ইহা এক্স আই এম কোষ অনুক্রম হলে এক বিন্দুতে এখানে হবে কোষ অনুক্রম হয়েছে ইহা এক্স আই এম তম টেন্স টু এক্স আই এ অবিস্তৃত যখন এম টেন্স টু ইনফিনিটি। তাহলে এক্স আই আবার দেখো এক্স আইয়ের উপাদান কিন্তু এন সংখ্যক। তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু আর এন, অর্থাৎ আর টেন্স টু ইনফিনিটি হলে 1 নং হতে পাই। এই 1 নং সমীকরণে এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি এক্স এম কমা এক্স শুধু এক্স, এখানে এক্স আর ছিল এখন শুধু এক্স, তাহলে কত লেস দেন অর ইকুয়াল অ্যাবসোলেন্ট, তখন ইকুয়াল হয়ে যাবে এম এন থেকে বড়। ইহা নির্দেশ করে যে এক্স এম এর লিমিট এক্স, অতএব আর এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক, নিয়মিত চর্চা করো। আর একই সাথে এই সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে। পেইড কোর্সের জন্য 01571721978 নক দাও। আশা করি উপকৃত হবে।